আজ আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য আমি পেঁপে ভালো করে কেটে ধুয়ে গ্রেট করে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি ডাল বাটা, যতটা পেঁপে নিয়েছি সমপরিমাপের ডাল বাটা নিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে, দিয়েছি আদা বাটা। এবার ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এবার তেল গরম করতে দিয়েছি। এবার আমি কোপ্তার সাইজে একটা একটা করে ভেজে নেব। আমি দুদিক উল্টে ভেজে নেব, দুদিক করে। কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমার এই রান্নাটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, দুদিক উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এমনি খাওয়া হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়েছি চেলা করা কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ওর মধ্যে দেব নুন, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আরও একটু ভেজে নিয়ে দেবো টমেটোটা বেশি পাকা, ওই জন্য আমি বেশি টুকরো করিনি, এমনি গলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ওর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলা, ওতে আছে ধনে, জিরে, মরিচ গুঁড়ো আছে। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। দিয়েছি আদা রসুন বাটার পেস্ট, আদা রসুনের পেস্ট ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি ধনে পাতা, দিয়েছি অল্প একটু জল, যাতে না কড়াই লেগে যায়, যে লেগে যাচ্ছিলো বলে আমি একটু অল্প জল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার পরিমাপ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্রেভিটা আমি ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে ওর মধ্যে দিয়েছি আরও কিছু নুন, আর দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এবার দিয়েছি চিংড়ি আর কোপ্তাগুলো, পেঁপের কোপ্তা দিয়ে আমি এবার খুন্তি দিয়ে ভালো করে কোপ্তাগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব। চিংড়ি দেওয়ার জন্য ভালোই খেতে লাগছে তরকারিটা।
এবার ওর মধ্যে দেব গরম মশলা। আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। তরকারি পুরো রেডি। চিংড়ি পেঁপের কোপ্তা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন সুন্দর হয়েছে।